সুপ্রভাত বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি বাবলি। আমি তোমাদের নিয়ে আসলাম আরও একবার বাবলির ঠিকানায়। তো তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর সুস্থ থাকার চেষ্টা করছি। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে। তোমরা সবাই পাশে থেকো। তো সকাল সকাল সমস্ত কাজবাজ করে নিয়েছি। আর বাইরে তো প্রচণ্ড রোদ উঠে গিয়েছে আজকে। তো মাথায় তেল দিয়েছিলাম কালকে, মাথা ব্যথা প্রচণ্ড। এদিকে সমস্ত কাজবাজ করে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ঘরে আসলাম। তো এদিকে ঘর থেকে ভালো করে গুছিয়ে নিয়ে এদিকে ছেলে পড়তে বসেছে। এই যে দাও। তো এদিকে ছেলে পড়তে বসেছে। ছেলে তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে কালকে। আর ঘর থেকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে আমাদের বাজার কি আনছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। সকাল সকাল এতটা রোদ উঠে গিয়েছে বন্ধুরা, আর কি বলবো। তো এদিকে আমাদের আজকে বাজার নিয়ে আসছে বটবডি, পটল আর হচ্ছে এই শশা। যেহেতু এতটা গরম পড়েছে, শশা খেলে তো শরীরটা ঠান্ডা হবে, তাই শশা নিয়ে আসলো এদিকে। আর এদিকে নিয়ে আসছে একটা খেজুরের প্যাকেট ছেলের জন্য। আর এদিকে আমি বাসনগুলো মেজে রেখে দিয়েছি। তো চলো এদিকে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের না সকাল সকাল ভাত লাগে। সকাল সকাল মানুষ তো চা খায়, চা মুড়ি টুড়ি বা বিস্কিট টিস্কিট খায়, কিন্তু আমার বর আবার ওই চা খায় না, সকাল সকাল ভাতেই লাগে। তো আমার ছেলেরও কিন্তু তাই অভ্যাস হয়েছে। আজকে ছেলেকে সেরকম কিছুই দেইনি সকালবেলা। তো এদিকে যখন শশা নিয়ে আসলো, ভাবলাম যে শশাই দেই কেটে। তো এদিকে ছেলেকে শশা কেটে দিচ্ছি। আর ছেলে তো পড়তে বসেছে। আর আমার ছেলে কিন্তু শশা খেতে খুব মানে ভালোবাসে। আর যা গরম পড়েছে বলার মতো না। আমাদের এদিকে তো এতটা রোদ উঠে যে বাইরে থাকাই যায় না, বাইরে কেন ঘরেও থাকা যায় না। আর এদিকে আমিও একটুখানি খেয়ে নিচ্ছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ডাল, মানে ভাত রান্না করবো আর ডাল, আর ওই পটল বটবটি নিয়ে এসে ওগুলো ভাজা করবো। আর মাছ আছে, মাছও ভাজা করে নেব। আর এদিকে ছেলে আর আমি বসে বসে খাচ্ছি। আর এদিকে দেখো সব সবজি আমি কেটে নিয়েছি। এদিকে ডাল কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এইদিকে আছে পটল, বটবডি, আর এই যে মাছ। আমাদের ওই পাশে যে জমিটা ধান ক্ষেতটা আছে, ওইখান থেকে কয়েকটা মাছ ধরেছিল, তো সেই মাছগুলোই এখানে ভেজে নিয়েছি। আর আমার রান্না বান্না শেষ, সবাই খেয়ে তো চলে গেল। বর খেয়ে দিয়ে দোকানে চলে গেল, ছেলেও খেয়ে নিয়েছে। এদিকে মা আর আমি বসে পড়েছি খেতে। মাকে সেরকমটা আমি ভিডিওতে দেখাই না, মাকে বাবাকে কাউকে দেখাই না, শুধু আমি নিজে আর আমার ছেলেকে দেখাই। তো মা কিন্তু মানে ক্যামেরার সামনে আসতে চায় না। তবু আজকে ছেলে এখানে একটুখানি ভিডিও করেছে, মা টেরই পায়নি। তারপর খাওয়া দাওয়ার পর চান করেছিলাম, নাইটিগুলো পরে, যে ওই নাইটিগুলো তো ধোয়াই হয়নি। তো এইদিকে ধুয়ে দিচ্ছি খেয়ে দিয়ে। আর সকাল সকাল, মানে সকাল তো না, এখন 10টার মতো বেজে গিয়েছে। আর এতটা খিদে পেয়েছে কি আর বলি, তাই ভাবলাম যে আগে খেয়ে নেই, তারপর হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিই। তাই খেয়ে দিয়ে এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে ঘরে চলে আসলাম। আর আমাদের তো এই শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমাদের মন্দিরে পুজো হয়, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। আর এইদিকে তাই ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওই মাকড়সার জালগুলো মানে কি বলি, এতটাই মানে ধরে না, ওই 2 দিন পর পর না ঝাড়লে যেন মানে বেশি হয়ে যায়। তাই এদিকে মাকড়সার জালগুলো পুরো ঘর থেকে আর কি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমার ঘরটা কিন্তু খুবই ছোট, সেরকম ঘরে জায়গা নেই, খুবই ছোট ঘরটা। এইদিকে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে এখন বারান্দাটাকে ঝেড়ে নিচ্ছি। ঘরটাকে ঝেড়ে তারপর ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিব। এই কাজগুলো প্রত্যেক দিনেই করি, কিন্তু প্রত্যেকটা দিন ওই মোছামুছি, ওই উপরের মাকড়সা জালগুলো তো আর ঝাড়ি না, 2 দিন পর পর ঝাড়ি। আর যেহেতু সামনেই পুজো, তো ভাবলাম যে চলো একটুখানি ঘরটাকে পরিষ্কার করে নিই ভালো করে। এদিকে আমি আমার যে ড্রেসিং টেবিল, সুকেস, ফ্রিজ, আমি এগুলোকে মুছে নিচ্ছি। আর এতটা ধুলো হয়ে যায় 2 দিন পর পর, কী আর বলবো। আর এই যে জলগুলো দেখতে হচ্ছে, আমাদের কলের জল তো খুবই খারাপ, তাই আমরা তো ওই ট্যাপ থেকে জল এনে খাই। তো এদিকে জলগুলো এনে আমি ঘরে রেখে দিয়েছি। তারপর পুরো ঘর বারান্দা পরিষ্কার করে সুন্দর করে মুছে নিচ্ছি।
আর এই প্রত্যেক দিন তো মোছা মানে ঘর মুছতেই লাগে। তো আজকে মুছে নিচ্ছি, প্রত্যেক দিনে আমি মুছি। এদিকে ঘর দুয়ার মানে বারান্দা আমার মোছা হয়ে, আর সিঁড়িটার কথা কি বলবো, কিছুদিন আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি সিঁড়িটা ঘষে নিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির দিনে আবার যেন সিঁড়িটাতে ওই নীল নীল ইস্যুগুলো ধরেছে, শ্যাওলাগুলো। তারপর আমাদের রান্নাঘরের বারান্দাটা তো কাঁচা, আমাদের রান্নাঘরটাই কাঁচা মানে মাটির। তো এদিকে বেশ কিছুদিন থেকে মোছাই হয় না আমার রান্নাঘরটা, তাই এদিকে মুছে নিচ্ছি। আর পুজোর আগে তো মুছতেই হবে। আর আমাদের রান্নাঘরের বারান্দায় এতটা নীল নীল ধরেছে, পুরো নীল হয়ে গিয়েছে পুরো বারান্দাটা। তো সুন্দর করে রান্নাঘরের বারান্দাটা মুছে তারপর বরের কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিচ্ছি, শুধু একটা জামা আর প্যান্ট। তো জামাগুলো ধুয়ে দিয়ে এদিকে আমি বাইরের তারটাতে শুকোতে দিতে যাচ্ছি, কারণ বাইরের টারে শুকোতে দিলে তো শুকাবে না, যেহেতু প্যান্টটা ভারী আছে। তাই ওইদিকে বাইরের টারে শুকোতে দিলাম। আর আমাদের গ্রামটা কি সুন্দর সবুজ সবুজ, তাই না? কত ভালো লাগতেছে দেখে। তো চলো সমস্ত কাজবাজ করে একটুখানি রেস্ট করব। এখানে বারান্দায় শুয়ে পড়ছি, যে গরম আর কি বলবো, এত রৌদ্র উঠেছে। তো ভাবলাম যে পাকায় শুয়ে থাকি, মানে আমাদের ঘরের বারান্দায় শুয়ে আছি। আর বাইরে তো প্রচণ্ড রোদ উঠে গিয়েছে। তো ছেলেকে চান করে দিয়েছি। আজ আমার ছেলে বেশ কিছু মানে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আর স্কুলেই যাচ্ছে না। সমস্ত কাজ বাজ করে একটুখানি শুয়েছিলাম, ছেলেকে চান করিয়ে দিয়েছি। আর এদিকে আকাশের পরিস্থিতি দেখো, একদম অন্ধকার করে ফেলছে আর প্রচণ্ড হাওয়া চলে আসছে। তো ভাবলাম যদি বৃষ্টি চলে আসে জামাগুলো বাড়িতে নিয়ে যাই, জামা প্যান্টটা যে ধুয়ে দিয়েছিলাম। এই রোদ, এই আবার বৃষ্টি বৃষ্টি পড়তেছেও। আর আকাশটা দেখো, মনে হয় যে বৃষ্টি এখনই চলে আসবে। চল, তো জামা কাপড়গুলো চলো ঘরে রেখে দেই। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি বাড়িতে এনে ওই আমাদের বারান্দার টাটাতে শুকোতে দিব। আর এদিকে দেখো বৃষ্টি চলেই আসলো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে, সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিলাম। এই যে, আর বাচ্চা থাকলে জানো তো একদম ঘরের অবস্থা শেষ হয়ে যায়। এই সারাটা দিন ঘরের মধ্যেই খেলে। আমাদের বাড়িতে তো সেরকম আশেপাশে বাচ্চা নেই। আমাদের বাড়িতে ওইদিকে একটা বাচ্চা আছে, কিন্তু আমার ছেলে যায় না। ওদের বাচ্চা আমাদের বাড়িতে আসে না, আমার বাচ্চা ওদের বাড়িতে যায় না। তো সবসময় ঘরের মধ্যেই খেলে। আর ঘরের অবস্থা একদম সন্ধ্যাবেলায় কী বলবো। তো সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়ে এদিকে আমি চান করে আসলাম। আর একবার যা গরম পড়েছে কি আর বলবো। এদিকে ছেলেও পড়তে বসে পড়েছে। আর হচ্ছে বিস্কিট দিলাম ওকে, জল বিস্কিট খেয়ে নিল, খেয়ে পড়তে বসেছে। এখন রান্না করে যাব। আর ওর পাপার 2 দিন থেকে জ্বর, ওই মেলা থেকে 10:30 11টার দিকে এসে চান করে, যার কারণে খুব জ্বর আসছে। ওষুধ খেয়েছে কিন্তু জ্বরটা কিছুতেই কমতেছে না। ওই ওষুধটা খেলেই মানে সেরে যাচ্ছে, একটু করে আবার আসতেছে। তো ডক্টর নাকি বলেই দিয়েছে যে জ্বরটা 7 দিন থাকবে। তাই আর কি ওই ওষুধ খেয়ে গিয়েছে দোকানে। দোকানে তো যেতেই হবে, যেহেতু মানে মেলা চলছে তো ইসেতে মাথা ভাঙায়। তো ওখানেই গিয়েছে। আর বললাম যে তাড়াতাড়ি করে আসতে, কিন্তু মেলা শেষ না হওয়া পর্যন্ত তো আসবে না। ওষুধ খাওয়ার কথা বললাম, বললো যে আবার জ্বর আসছিলো নাকি দুপুরবেলা। তো ওষুধ খেয়ে এখন জ্বরটা নাই। আর কালকে মানে আমাদের দোকানে যে ছেলেটা যায়, সেও আবার আজকে গিয়ে চলে আসছে। কী আর বলি বলো তো, ওর আবার ওই ছবি উঠেছিল ওই আয়ুষ্মান কার্ডের, তো চলে আসছে। আর বর একাই আছে। তো কি বরের জন্য রাতে কি বানাবো সেটা ভাবতেছি, কিন্তু বর ফোন করে বললো যে রাতে ভাত খাবে না। রাতে তো ভাত খেলে জ্বরটা বেশি হয়। তো বর রাতে ভাত খাবে না, বললো যে চিড়া আছে, চিড়া ভেজে নিতে বললো। তো বরের জন্য চিড়া ভেজে নেব, আর আমি আর ছেলে ভাত খাবো। তো আমাদের জন্য একটুখানি সিদ্ধ ভাত রান্না করব। তো চলো রান্নাটা বসিয়ে দেই। আর বর আস্তে আস্তে 10টা 10:30 বাজবে। তো রান্না বান্নাটা করে চলে আসি ঘরে।
তো বন্ধুরা, রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার এই ছোট্ট হাঁড়িটাতে। যেহেতু ছেলে আর আমি খাবো, তাই ভাবলাম যে এই ছোট্ট হাঁড়িটাতে বসিয়ে দিই। আমার তো হাঁড়ি আছে, এই যে এই হাঁড়িটা, এটাতে আমি ভাত রান্না করি। যখন দুপুরবেলা মানে 2 বেলার ভাত রান্না করি, সকাল দুপুর, তখন আমি ওই বড় হাঁড়িটাতে রান্না করি। আর এই এদিকে যে ছোট হাঁড়িটা, এদিকেও এখানেও রান্না করি। তো আর এদিকে চিড়া, তো ওই যে বরের জন্য চিড়া ভাজবো, তাই এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। তারপর কড়াইতে একটুখানি ভেজে নিয়ে ওই লবণ হলুদ দিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে বরের জন্য চিড়েটা ভেজে নিলাম। আর আমার বর কিন্তু এই চিড়ে ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, ভাত নিয়ে বসে পড়লাম, এখন ভাত খাবো। আর এখন কিন্তু 9:30 বেজে গিয়েছে। তো ভাবলাম যে খেয়ে নেই। আর গরম গরম যেহেতু ভাত রান্না করলাম, একটু মার করেছি, মারটা ছেড়ে ফেলে নিয়ে আজকে। আর এই গরম গরম ভাত কিন্তু আলু সিদ্ধই ভালো লাগে। আর এদিকে ছেলে আর আমি বসে পড়েছি। আর এদিকে আছে মাছ, দুপুরবেলার একটুখানি মাছ আছে, আর আলু সিদ্ধ আর মার ভাত করেছি। চলো খেয়ে নেই। আর বরের জন্য তো ওই চিড়াটা ভাজা করে নিয়েছি, আর সাথে ঝুড়ি ভাজা আছে, এই যে এই ঝুড়ি দিয়েই খাবে। তো বর তো আস্তে আস্তে 10:30 11টা হবে। তো ভাবলো যে চলো আমরা খেয়ে নিই। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।